এটি আমাদের হাওড়া কদমতলার ভাদুরী বাড়ির রথযাত্রা। বেশ রং জমে। প্রতি বছর রথটিকে নতুন করে রং করা হয়, তারপর সুন্দর সাজসজ্জায় ভরিয়ে তোলা হয়। মানুষজনের ভিড় ভালোই থাকে এখানে। এখানকার সব বাসিন্দারা এই রথযাত্রার দিন এখানে আসেন। এখন ওনাদের বাড়ির একজনের মুখ থেকে আমরা এই রথযাত্রার ইতিহাস সম্পর্কে একটু জেনে নেব, কারণ আমরা এখানকার রথযাত্রার বিষয়ে কিছুই জানি না। ওই ভাদুরী বাড়ির একজনকে পাওয়া গেছে, ওনার মুখ থেকে শুনি কিছুটা ইতিহাস। রথটা কত বছর আগেকার? 175 বছর আগেকার রথ। আচ্ছা, এটা ভাদুরী বাড়ির রথ, ঠিক আছে? ভাদুরী বাড়ির। আচ্ছা, পূর্বপুরুষ অনুযায়ী পরপর হয়ে আসছে। আরো তো অনেককে দেখি, তাহলে তারা কোথায়? তারা সব ওখানে ভেতরে বাড়ি আছে, ঠিক আছে? ভিতরে। ওখানে পুজো হচ্ছে, পুজো হয়ে এবার আসবে। আচ্ছা, ঠাকুর পুজো হচ্ছেন? পুজো হচ্ছে, হ্যাঁ। জগন্নাথের ঘুম বাগানো হচ্ছে। আচ্ছা আচ্ছা সকালে পুজো হয়ে যায়, এখন ঘুম বাগানো হচ্ছে। আচ্ছা এখানে বসবে, আচ্ছা তারপর রথ ছাড়া হবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে রথের ওপর থেকে বাতাসা ছোড়ার প্রচলন আছে। হয়তো সব জায়গাতেই এই প্রচলনটা আছে, আর আমরা সেই বাতাসা পরম সযত্নে মাটি থেকে কুড়িয়ে গ্রহণ করে থাকি, কারণ এটি মহাপ্রভুর প্রসাদ। আর এদিকে রথের চাকা চলতে শুরু করেছে। বেশ ভিড় হয়ে গেছে, কারণ সকলেই চায় দড়িতে হাত দিতে। এদিকে আমাদের পাড়া সুপ্রীতি, সোহিনী, রূপু রথের গাড়ির পিছনে বসে দিব্যি মজা করছে। রথের দড়িতে টান পড়েছে, ছেলেরাই এখানে রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছে। আমি রথের গাড়ির পাশে চলার একটু সৌভাগ্য পেয়েছি। আমার কাছে আজকের দিনে এটা পরম সৌভাগ্য বলে মনে হয়। মাঝে মাঝে রথের গাড়িতে একটু হাত দিচ্ছিলাম। অবশেষে এসে পৌঁছালাম আমাদের মহাপ্রভুর মাসির বাড়িতে। এটা আমাদের এখানকার মহাপ্রভুর মাসির বাড়ি। সব মহিলারা আঁচল পেতে দিয়েছে একটুখানি বাতাসা প্রসাদ নেওয়ার জন্যে। এদিকে ঢাক ঢোলের ব্যবস্থা করা হয়েছে মাসির বাড়িতে, কারণ মহাপ্রভু আসছেন বলে কথা, ঢাকঢোল না বাজলে হয়? সেখানে মাসির বাড়িতে থাকবেন মহাপ্রভু 7 দিন। এই যে আমাদের মহাপ্রভু এখানে এসে আটকে গেছেন। আর এই যে দেখছো, এই যে মিষ্টির দোকানটি, এখানে লম্বা লাইন, এটা হচ্ছে আমাদের এখানকার দুলাল ঘোষের মিষ্টির দোকান। অবশেষে আমি ওখান থেকে জিলিপি কিনলাম। আর এদের দেখাবো না বললে হয়, এরা তো ছোট ছোট খুদে আমাদের আজকের হিরো এখানকার।